জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে জয়পুরহাট জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি এক্সপ্রেস আজ জয়পুরহাট জেলায় এবং জয়পুরহাটের সংকট নিয়ে কথা বলছে। এই মুহূর্তে আমি জয়পুরহাট চিনিকলে আছি, অর্থাৎ সুগার মিলসে আছি, এবং এই মুহূর্তে সুগার মিলে যারা কর্মরত এবং এই সুগার মিলটির সংকট নিয়ে আমি কথা বলতে চাই। রয়েছে আমার সাথে এই সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক। আপনার কাছে একটু জানতে চাই যে সংকটটা আসলে মূলত কোথায়, সুগার মিলগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। সংকট বলতে আসলে মূলত এটি কাঁচামালের অভাব, আর এই কাঁচামালের অভাবের পিছনে হলে দেখা যাচ্ছে ভালো জাতের আখ এটি চাষিরা মনে করে, এবং তাদের সময় মতো যে আখের মূল্য না পাওয়া, এটি আসলে মুখ্য কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। তো এখানে এই সংকট থেকে দূর করার জন্য আমরা ইতোমধ্যে চাষিদের সাথে ব্যাপক মোটিভেশন ওয়ার্ক আমরা শুরু করছি, এবং আমাদের যে সম্পদ যতটা আছে সেগুলোর আমরা সুষ্ঠু ব্যবহারের জন্য আমাদের বিভিন্ন জায়গায় যে ল্যান্ড আছে এগুলোকে আমরা ব্যবহার করার চেষ্টা করতেছি। পাশাপাশি সরকারের কাছে আমাদের আবেদন যে এটি আসলে একটা পুঞ্জীভূত লোকসানে আছে। দীর্ঘদিনের যে ঋণ নেওয়া আছে, ঋণের সুদ চক্রবৃদ্ধি হারে বেড়ে দেখা যাচ্ছে এটি লোকসানের আরও অন্যতম কারণ হিসেবে দাঁড়িয়েছে। তো সরকার যদি এটি মওকুফ করে দেন এবং 1-2 বছর আমাদের সাপোর্ট দিলে এই শিল্পটি ঘুরে দাঁড়াতে পারে। এই ক্ষেত্রে কি এরকম সফলতা আছে কোন সুগার মিলের ক্ষেত্রে দেখেছেন, নাকি এই শিল্পটাই আসলে ধুঁকছে? এরকম যদি বলেন, আমি গত 23-24 মাড়াই মৌসুম আমি নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছি। ওখানে অপারেটিং প্রফিট তৎকালীন সময় 20,92,00,000 টাকা প্রফিট করতে সক্ষম হয়েছি ওই সুগার মিলটিতে। সফলতা আছে আপনি বলছেন। আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, একটু সহজ করে জানতে চাই, চিনিকল থাকলে কি সুবিধা, না থাকলে কি সুবিধা, একদম সাধারণ মানুষ যেটা বোঝার চেষ্টা করে। জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে বিগত দিনে চিনিকল ছিল 15টি। সেখানে সরকারের ভুল সিদ্ধান্তের কারণে 6টি চিনিকল বন্ধ হয়ে যাওয়ার পরে প্রেক্ষাপট এমন হয়েছিল, চিনির বাজার অস্থিতিশীল পরিবেশে চলে গিয়েছিল। যেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ করতে চায় বাজার, সেখানে চিনির বাজার অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। তার মানে এই সংকট চিনির বাজার নিয়ন্ত্রণের জন্য চিনিকলগুলো বাংলাদেশের ভর্তুকি দিয়ে হোক কিংবা যেভাবে হোক এটা চালনা করা উচিত, আপনি কি বলছেন? অবশ্যই অবশ্যই বাংলাদেশ সরকার গভর্নমেন্ট ভর্তুকি দিয়ে চিনিকলগুলোকে টিকিয়ে রাখা, প্রথমত চিনির বাজার নিয়ন্ত্রণ করা, দ্বিতীয়ত বাংলাদেশে একটা বেকারত্ব সমস্যা, বড় সমস্যা। এই চিনিকলগুলোতে হাজার হাজার শ্রমিক কর্মচারী, যেখানে কর্মসংস্থান তাদের রয়েছে, সেই কর্মসংস্থান থেকে তাদের রুজি রোজগার নির্ধারণ হয়। তো সেক্ষেত্রে চিনিকলগুলো অবশ্যই টিকিয়ে রাখা দরকার। বুঝতে পারলাম আপনাদের দুজনের সঙ্গে কথা বলেই যে বাংলাদেশের যে চিনিকল গুলো আছে মোটামুটি সব চিনিকলের সংকটগুলো আসলে একই রকম। আর আজকে আমরা জয়পুরহাট চিনিকলে আছি এবং এই চিনিকলের যে সংকট এবং সম্ভাবনার কথা সেটিও জানলাম। ডিবিসি এক্সপ্রেস সারাদিন জয়পুরহাটে আছে এবং বিকেল 5টায় আবারও কথা হবে, সঙ্গেই থাকবেন।